আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ আবার মরা লাশে প্রাণ ফিরবে, আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, বোকারা মূর্খের স্বর্গে বাস করছে। আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে আর ঘুরে দাঁড়াবে না। ঐক্যমত্য কমিশনে 2 মাস আমরা আলাপ করেছি, কিন্তু এখন দেখেন রাজনৈতিক দলগুলো জুলাই সনদ নিয়ে মুখোমুখি। তারা বলছে জুলাই ঘোষণাপত্রে আমাদের মতের প্রতিফলন হয় নাই, জুলাই সনদে যদি একই কাজ হয় জুলাই সনদে আমরা স্বাক্ষর করব না। জুলাই সনদ কি? জন আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য রাষ্ট্র সংস্কারের বিষয়গুলি নিয়ে জুলাই সনদ ঘোষণা করা হবে, যেটি প্রত্যেকটি রাজনৈতিক দল মেনে চলতে বাধ্য হবে, যার ভিত্তিতে আগামীর বাংলাদেশ রচিত হবে। তাই আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, যেটি আমাদের সাধারণ সম্পাদক বলেছে, আমরা যদি বিভাজিত থাকি তাহলে ওই ফাঁসিবাদ পুনর্বাসিত হবে। তাই যে কোনো মূল্যে ন্যূনতম ছাড় দিয়ে হলেও আমাদেরকে একটা ঐক্যের জায়গায় আসতে হবে। গণ অভ্যুত্থানের শক্তি সমূহের মধ্যে বিভাজন কোনোভাবেই কাম্য নয়। আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ আবার মরা লাশে প্রাণ ফিরবে, আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, বোকারা মূর্খের স্বর্গে বাস করছে। আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে আর ঘুরে দাঁড়াবে না। কারণ যেই 5 থেকে 5.5 কোটি মানুষ ওই অগস্টে প্রোফাইল লাল করেছে, যারা এই গত 16 বছরের আওয়ামী জাহিলিয়াতের যুগ দেখেছে, তারা জানে আওয়ামী লীগ যদি এই দেশে কখনো কামব্যাক করতে পারে এই দেশকে আরেকটি নরকে পরিণত করবে। কাজেই বিএনপি জামাতের মধ্যে বিভাজন থাকুক, আমাদের মধ্যে ভিন্ন মত থাকুক, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক, ওইখানে কোনো ছাড় হবে না। কাজেই পরিষ্কার ভাবে বলি, যে যতটুকু পাপ করেছেন মাপ চেয়ে ভালো হয়ে যান। ওই সাপের মতো ফনা তোলার চেষ্টা করবেন না, মানুষ কিন্তু ফনা ভেঙে দিবে, সাবধান হয়ে যান। বারবার বলছি, অনেকেই জানি বিভিন্ন এলাকায় আছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, আপনারা করেন, কিন্তু আকাম কুকাম করেন না। আওয়ামী লীগ এখন অচল মাল, এই অচল মাল আর সচল হবে না ভাই। আমরা যেটা বারবার বলছি যে বাংলাদেশে এই যে পুরানো দখলদারি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি, 50 বছর এই পেশি শক্তি এবং আধিপত্য বিস্তার, কালো টাকা রাজনীতি আমরা দেখেছি। আপনার এমপি হওয়ার আগে তারা কমিটমেন্ট করে আমরা এলাকার রাস্তাঘাট পাকা করে দেব, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার উন্নয়ন করব। নির্বাচন করতে এসে দেখে একজন প্রার্থীর এমপি নির্বাচন করতে 8 থেকে 10 কোটি টাকা মিনিমাম খরচ হয়ে যায়। আপনারা বলেন 8 থেকে 10 কোটি টাকা খরচ করে একজন মানুষ এমপি হবে কেন? কোন দুঃখে? জনগণের সেবা করার জন্য? কখনোই না। 8 থেকে 10 কোটি টাকা খরচ করে 20 থেকে 25 কোটি টাকা কামানোর জন্য। সেই জন্য আমরা বলছি, বাংলাদেশের এই বিদ্যমান দুর্বৃত্তায়িত কালো টাকা, পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের অপরাজনীতি বন্ধ করতে হবে, নির্বাচনের টাকার খেলা বন্ধ করতে হবে, তবে এই দেশে পরিবর্তন আসবে। ওই কালো টাকা এবং পেশি শক্তির কারণে ভালো মানুষের পরিবর্তে ইয়াবাবদি, বিশ্বু শামসু, এই ধরনের লোকেরা এমপি হয়, এই ধরনের লোকেরা মন্ত্রী হয়, এবং তারা এমপি মন্ত্রী হয়ে ওই বসুন্ধরার ভূমিদস্যুদের মতো লুটপাটকারীদের সুযোগ দেয়। বরিশালের ভাষা একটা কথা বলে, আমি যেহেতু ওই অঞ্চলের ছেলে, আগের হাল যেমনে যায় পেছনের হাল সেই দিকেই যায়। তো ওই যে আগের সরকারের যে দুর্নীতি, দুঃশাসন, দুর্বৃত্তায়ন, ক্ষমতাকে কুক্ষিগত করার যে প্রবণতা, এই সরকারকেও আমরা তার ব্যতিক্রম কিছু দেখি নাই। উপদেষ্টাদের একের পর এক পিএস এর দুর্নীতি পত্র পত্রিকা আসতেছে।